আপনার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, আপনি কি সেই অভিযোগ কবুল করেন? আমি যদি না করি তাও তো আপনারা বিশ্বাস করবেন না। আমি কোনো মেয়ে মানুষের কাপড় আসল ধরে টান দিই না। তোর তো লজ্জা শরম কিচ্ছু নাই রে। সাক্ষী প্রমাণ সব দিল, তারপর অস্বীকার করস। মনটা চায় লাথি দিয়ে তোর মাজা ভেঙে ফেলি। কামো মেম্বার, আমি কথা বলতেছি, বলতে দাও। আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন ভালো মন্দ বুঝবার জন্য, তবু মানুষ ভুল করে। আবার যদি কোনো মানুষ ভুল করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, যদি সে তার ভুল বুঝতে পারে, আল্লাহ তার ভুল ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ার সাগর, তিনি মানুষকে দয়া করেন। আবার কোনো মানুষ যদি তার ভুলটা বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকে, সেই ভুলের জন্য যদি ক্ষমা না চায়, আল্লাহ পাক তার জন্য আখিরাতে শাস্তির বন্দোবস্ত রেখেছেন। আল্লাহ, চৌকিদার, আপনি কি আপনার ভুলের জন্য অনুতপ্ত? গ্রামের ব্যক্তি মিলে আমার নামে মিশা করতাম, আমারও দিন একদিন আইবে। দেখছেন এখনো কি তারা কথা বলে? আরে এই গ্রাম থেকে বাইর করতে হবে, এই গ্রামের থেকে না বাইর করলে আর এই গ্রামে শান্তি হইবে না। আজকের ওই বাড়ি মাইয়ার আসল দড়ি টান দিছে, কালকের আরেকজনের বউ দড়ি টান দেবে। আরে এই গ্রাম থেকে ছাড়া করতেই হইবে। চুপ! আমি কথা বলতেছি, সবাই কথা বললে হবে না। চৌকিদার ভুল করেও সে ভুল স্বীকার যাচ্ছে না, যাবে না, যাবে না। আল্লাহ তার বিবেককে মোহর মেরে দিছে, কিন্তু তাই বলে একজনের পাপে তো অন্যের সাজা হইতে পারে না। চৌকিদার ভুল করছে, আমরা সবাই বুঝতে পারতেছি, কিন্তু তার বিবি, তার কন্যা, তারা তো কোনো পাপ করে নাই। আমি যতদূর জানি তারা খুবই ভালো মানুষ। আজকে চৌকিদারের পাপে যদি তার এই গ্রাম ছাড়া করা হয়, তাহলে অন্যায় ভাবে আরো 2টা প্রাণীকে আমরা সাজা দিতেছি। আল্লাহ পাক এ অপরাধে আমাদের ক্ষমা করবেন না, কিন্তু তার এই ভুলের জন্যে একটা শাস্তি হিসেবে গ্রামের সবাইরে জানান দেওয়ার জন্যে চৌকিদারকে 10টা জুতার বাড়ি মারা হোক। আপনার সিদ্ধান্ত আমগো সিদ্ধান্ত, জুতার বাড়িটা মারবো কেন? চলো, আপনি মারবেন। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এই শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এই শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন। কি হলো হুজুর, থামলেন কেন? গলাটা তো আর মন্দ না। ঠাট্টা করতেছে। আপনি আবার ঠাট্টাও বুঝেন? চল কুসুম। কেমনে যে এত ভালো রেজাল্ট করে বুঝি না। এক কাম করুন যায়, ওর লগে খাতির জমাই না, ওর থেকে যদি আমরা নোট নেই, আমগো রেজাল্টও ভালো হইব। বন্ধু, আসমা কি আমার তিরস্কার করে গেল না প্রশংসা করে গেল? তোর নাক পেন্দানি বন্ধ করবি? তোর নাক পেন্দানি হলে আমার ভিতরের পিত্তি শুদ্ধ জলে। ঘরে এলে তোর গান, বাইরে গেলে খন্দকারের গান। খন্দকার এবার খাইছি। এই জীবনে সাথে মরে যাওনি ভালো। তুই তো কথা কওয়ার আগে 1 লাইন বেশি বুঝস। এতই যদি বুঝস তাহলে আমি ঘরে হারা গে তুই মইসের ঘেবে গেলি না কে? গেতি কে? হ্যাঁ, আমার অপেক্ষা রয়েছে কে? যন্ত্রণা কে কারে দেয়? দেখ, তোর পেন্দানি বন্ধ করবি। ঘরের শত্রু হলো বড় বিভীষণ। তোর এই পেন্দানি যদি বন্ধ না করস, তোর কপালে কিন্তু শনি আছে। আপনার মতো বদ মানুষ নিয়ে যেই মেয়ে মানুষ সংসার করে, তার সে দুঃখী এই পৃথিবীতে আর কি আছে? নিশ্চয় কান, আস্তে আস্তে কান। পাশের ঘরে তোর মেয়ে আছে, আর যদি জোরে কাঁদস না, পুতায় দিয়ে সামনের দাঁত যেটি আছে না, একটা গুটুস গুটুস করে ভেঙে দেবো। আপনার কি সেই লজ্জা আছে যে পাশের রুমের শেয়ানা ভাইয়া সেই লজ্জায় যদি থাকতো তাহলে এই কাম করতেন না? আল্লাহ জানে আমার মাইয়াটা এখন কি করবো, কেমনে মানুষের মুখ দেখাইবো, কেমনে কলেজে যাইবো।
আমার তো ডরই লাগতেছে, আমার ভাইয়া যদি গলায় দড়ি দিয়ে মরে তাইলে কি হইব? তোর পেন্দা নিতে বন্ধ করবি না, পেন্দা খালি ঘরে পেন্দা, হ্যাঁ পেন্দা। বাবা খন্দকার ওসমান, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি এত সজ্জা করে কোথায় যাচ্ছেন? যেখানে যাচ্ছেন সে নামটি নিতে অসুবিধা হচ্ছে, সেখানে যাওয়াটা কি সমীচীন? আব্বাজান স্কুলের মাঠে একটা গানের অনুষ্ঠান আয়োজন করছে, ওইখানে যাচ্ছিলাম। ওসব জায়গায় বেলের লাফানো হয়। তুমি আমার সন্তান, কথাটা মনে রাখলে ভালো লাগে। আব্বা আমি তো শুধু শ্রোতা। সে আমি জানি আব্বাজান, তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিইনি। এখন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে সেটা আমার জন্য বড়ই দুর্ভাগ্যের। আব্বা আমি কি সেইভাবে চলি? তুমি শুনবে ইসলামী গীত, ইসলামী আলোচনা। আব্বাজান একটা কথা মনে রাখবে, তুমি আত্মার প্রশান্তির জন্য এই যে গান শুনতে যাচ্ছ, আল্লাহ পাক কিন্তু মানুষের আত্মার প্রশান্তির জন্যে এই পৃথিবীতে নানান উপকরণ সৃষ্টি করেছেন। যেখানে যাচ্ছ যাও, সন্ধ্যার আগেই ফিরে এসো। জি আব্বাজান, আর আমি ওই গানের অনুষ্ঠানে যাব না আব্বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুখ আমি মানুষের কেমনে দেখাই? শোন, তোর বাপ অন্যায় করছে, তুই তো আর করস নাই। তাছাড়া পৃথিবীর সব মানুষ তো আর একরকম না। আমার বাপ খারাপ মানুষ, মানুষ আমারও তো খারাপ চোখে দেখবো। গ্রামের ব্যক্তিই জানে চৌকিদার আর তার বউ মেয়ে আকাশ আর পাতাল পার্থক্য। আসলেও একটা বউ। আমাকে কিছু বললেন আপনারা? জি, আপনি না হয় আমাকে লগে একই কলেজে পড়েন, না হয় এক ক্লাস উপরেই পড়েন, তাই বলে কি আমাকে দিকে তাকানো যাইবো না? এটা কোন হাদিসে পড়ছেন আপনি? তাই বলে বলদ, এটা কোনো কথা হইল? ভদ্রতা বলে একটা কথা আছে না? বাদ দিত কুসুম, আমাকে দিকে তাকাইলে কথা কইলে ওনার ইজ্জত যাইব। যান, আপনি আপনার কামে যান। আল্লাহ পাক বলছেন নারী মানুষের শ্রদ্ধা করার জন্য, কিন্তু আজকালকার নারীরা। আই যান তো, হাদিস শোনার সময় আমার নাই। তুই যে কি করস না কুসুম, তাই কেন যন্ত্রণা করস? এইটা কি কইলেন আপনারা? হাদিস শোনার সময় নাই? নাউজুবিল্লাহ, আপনাদের লগে তো কথা কওয়াই আমার ভুল হয়েছে। আপনাদের বাড়ির দিকে ফিরে তাকানো হতো আমার লেগে পাপ। কি কইলেন আপনি? আপনার বাপরে সবাই সম্মান করে বলে আপনার মুখে যা আসবে তাই কইবেন? আমি খারাপ কি কইলাম? আমার বাপে খারাপ। আপনার বাপে আমার বাপেরে বিশ্বাস করছে বলে আমাদের দিকেও তাকানো যাইব না। আমাদের দিকে তাকাইলে পাপ হইব, তাই না? শুনলি কুসুম, এখন আমার গলা দড়িতে আছে, আর কোনো উপায় নেই। আমি আসলে আপনার মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই। আমি জানি মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ। আসমা, মন খারাপ করিস না। উসমান ভাই তোর কষ্ট দেওয়ার জন্য তো কিছু কয় নাই। জি আচ্ছা ওসমান ভাই, কাইল আবার আইসেন। আজকের মনটা তো একটু খারাপ, কাইল কথা কমুনে। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। আব্বাজান একটা কথা বলবো, রাখবেন? আপনার কোন কথাটা কবে আমি রাখি নাই আব্বাজান? আব্বাজান আপনি আর কখনো গ্রামের বিচার সালিসিতে যাবেন না। কেন আব্বাজান?
আমি কি ন্যায় বিচার করতে পারি না? না না আব্বা, তা না, তবে আপনার বিচারের রায় কারো না কারো বিপক্ষে যায়, তখন সে এবং তার পরিবারের লোকজন মনোকষ্টে ভোগে, আর তারা কষ্টটা পায় আপনার জন্য। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগে আব্বাজান। আপনার এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে আব্বাজান, কিন্তু যদি বিবেক পরিষ্কার থাকে, আমি যদি কোনো পক্ষপাত না করি, সেই বিচারে কোনো পাপ নাই আব্বাজান। আল্লাহ পাক ন্যায় বিচারককে অনেক বড় মর্যাদা দিয়েছেন। তারপর আব্বাজান, আপনার কারণে কেউ কষ্ট পাক সেটা আমার কাছে ভালো লাগে না। আপনাকে কেউ কিছু বলছে? না আব্বাজান, আমারে কে কি বলতে যাবে, আমি নিজের থেকে আপনাকে বলতেছি। আপনি গ্রামের এইসব বিচার সালিসি থেকে নিজের অবসর দেন। চাইলে এ থেকে আমি অবসর নিতে পারবো না আব্বাজান। যদি পারতাম তাহলে আপনার এত কথা বলতে হতো না। প্রথমেই আমি কাজ ছেড়ে দিতাম। গার লোকজন সম্মান করে এই অবস্থান আমার দিয়েছে, আমি তাদের অসম্মান করব কি করে? যাকে অনেক রাত হয়েছে, আপনি যান, ঈশান নামাজটা পড়ে আসেন, একসাথে খানা খাই। জি আব্বাজান। আসমা, তুমি কইলাম কোনো রকম মন খারাপ করো, সামনে তোমার পরীক্ষা, এবার কিন্তু ফার্স্ট হওয়ানি লাগবো। কুসুম, ওর প্রতি একটু খেয়াল রাখো। সেজন্যই তো উসমান ভাইরে কইছিলাম, উনি যদি প্রত্যেকদিন বিকেলে আসমার একটু পড়াটা দেখাইয়া দিত, কিন্তু উনি তো আবার হুজুর মানুষ, কথাটা কানেই নিলেন না। কিরে ওসমান, তোর নাকে তো উঁচাকে, একটু দেখাইলে কি হয়? না মানে থাক মালিক ভাই, উনি যখন চায় না আপনারা জোর করবেন কেন? আমি আসবো। আমার কপালে আল্লাহ শান্তি লেখে নাই। আরে শান্তি আসবো কোত্থেকে? যার ঘরের মানুষ দিন রাত বিছানায় শুয়ে থাকে সিতুইয়া বাদে মে কোরআন কাটা, তার কপালে শান্তি আসবো কোত্থেকে? বাপের সম্পত্তি, আরে বাপের সম্পত্তি কয়দিন? আরে ঘরে বসে বসে খাইলে রাজার ভান্ডারও ফুরায়। এই সম্পত্তি যখন ফুরাবে তখন কি করবে? রাস্তায় গিয়ে হাত পাততে হইব, ভিক্ষা করতে হইব। ওই সারবুকে পুরো গত ডরে খেয়ে লাইলো, আড্ডি গুড্ডি শুদ্ধ একদম সিদ্রি করে লাইলো। ওই আমি হইয়া থাকি না এভরে বাড়ি, তোর কোনো সমস্যা আছে? তোর ঠিক মতো বাদ কাপড় দেখি না, এটা তুই খেয়াল করবি। তোর এই বজবজানি পসপসানি তোমার ভাল লাগে না। এই 14 গ্রামের মধ্যে কোন বাড়ির পুরুষ মানুষটা আপনি মতো এমনি শুয়ে শুয়ে বিছনা পোতায়? এই এই আমি হয়ে রয়েছি, তোর সমস্যা কি? আমি বিছনা পচামো না বিছনা ছিঁড়ে ফালামো না ছিঁড়ে ফাতরা ফাতরা করম, তোর কোনো সমস্যা আছে? বিছনা কি তোর না তোর বাপের? বিছনা আমার, আমার পয়সার কিনে, আমার বাপের পয়সার কিনে। আমি কোন মুখে যাবো? আমি উপরেও যাই হারি না, নিচেও যাই হারি না, ডাইনেও যাই হারি না, বাইরেও যাই হারি না। ঘরে থাকলে দোষ, বাইরে থাকলে দোষ। আমি মরে গেলে কি তুই শান্তি থাকবি? ক তাহলে আমি মরে যাই, তোরা শান্তি করে দিয়ে যাই। আপনার মতো বদ মানুষ কোনোদিন কোনো ভালো কিছু চিন্তা করতে পারে না। তবে ফাটা বাসের কথাবার্তা আমার ভালো লাগে না। থাক কি করে থাক। ভালো লাগবো কেমনে? আমি তো উচিত কথা কই, উচিত কথা সবসময় কি তা? ওয়ালাইকুম আসসালাম। তুমি এই বাড়িতে? যে আসমা আমাকে আসতে বলছিলেন। তার মানে আসমা আমার মেয়া তোমারে এই বাড়িতেই বের কইছে? এটা আমার বিশ্বাস করবার কও? খারাপ হয়েছো কে? খারাপ হয়েছো কে? কোন ফোন দিল এসে এই বাড়িতে? নাকি তোমার বাপে পারে না, তোমার পাঠাই দিছে? হ্যাঁ ছি, এইগুলা কি বলতেছেন চাচা যান? একটা মানুষ সম্পর্কে নোংরা কথা বলা ঠিক না।
আমার আব্বা কিরকম মানুষ এটা গ্রামের সবাই জানে। জুতা পালিশ মারা কথা আমার সামনে কইবে না, বুঝছো? তোমার বাপে নিশ্চয় কোনো ফোন দিবি কি রাইডা তোমার এখানে পাঠাইছে। যাও যাও। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? ওসমান ভাই আপনি ভিতরে আসেন। আম্মা আজ থেকে ওসমান ভাই আমার পড়াইবো। তাই নাকি? খুব ভালো। যাও বাবা যাও ভিতরে। আসেন ওসমান ভাই। অহন গলা সরত নেমে গেল কেন? চিল্লেন না, আরো জোরে জোরে চিল্লান। শুনবো মেঘনা চাইতে আমার ঘরে আলফায় বৃষ্টি দিয়ে দিছে, কথা বুঝছো? বহুত চিল্লেছি, চিল্লে লাভ নাই। এক কাম কর, গাছের থেকে দূরে কাগজিলে উচিত ভালো করে বড়িটা ধুইয়া সুন্দর করে কাইটা 2 গ্লাস শরবত বানা, 1 গ্লাস আমারে দে আর 1 গ্লাস মাস্টারের দে। জীবনে তো অনেক বদ চিন্তা করছেন, বদ চিন্তা ছাড়া এই জীবনে কোনোদিন একটা ভালো চিন্তা করেননি। অন্তত এই নিষ্পাপ ছেলেটার নিয়ে কোনো রকম কুমতলব আইটেন না, আল্লাহ সহ্য করবে না। হন এই স্যার বের বাদ দে, শরবত বানিয়ে গেছি, শরবত বানিয়ে দে, আমি ঘরে গেলাম, তাড়াতাড়ি কর। আপনি যে এমন ভালোভাবে করবার পারবেন তা আমি আশা করি নাই, আমি করতে পারি। কিন্তু এত ভালোভাবে আপনি না হুজুর? হুজুররা কি ভালোভাবে করতে পারে না? 8-10টা মানুষের মতো তো হুজুররাও মানুষ নাকি? যেই যাই বলুক, আপনি কিন্তু প্রতিদিন আমাদের বাসায় এই সময় আসবেন। এইভাবে বললেন না, আমার লজ্জা লাগতেছে। দেখেন স্যার করলো, কত কঠিনভাবে করলো, আর আপনি করলেন কত সোজাভাবে করলেন। এই অঙ্কটাই স্যার ক্লাসে 3 পৃষ্ঠা লাগায় করছে, আর আপনি 1 পৃষ্ঠায় করে ফেললেন। আপনি না আসলে না আমি পরীক্ষায় ভালো করবার পারুম না। না, আমি অবশ্যই আসবো। আজকে আমি দিলে আসি। হ্যাঁ, সব মানুষেরই গুণ থাকে 2-1টা। তোমার তো গুণ নাই বললেই চলে, কিন্তু একটা গুণ আছে। তুমি যে সালন টালন রান্ধো অনেক সোয়াদ হয়, বুঝছো? বোয়াল মাছটা যে রাঁধছো, মানে রান্ধনি সোয়াজ, দ্বিগল সোয়াজ, মানে মরিচ মশলা যেটাই দাও একদম পারফেক্ট মতো, পেটটা বইরা ভাত খাইছি, বুঝছো? শান্তি মতো। এই যে দেখো মা, আমার মা কত লক্ষ্মী মা, দেখছো? বাপের কথা খেয়াল দেয়। তুমি পেটটা বইরা ভাত খাওয়াইছো, আর আমার মা পান নিয়েছে, পানটা খাইলে হজম হয়ে যাবো, পেটটা পাতলা হয়ে যাবো। মাছ মা, তোমার একটা সিদ্ধান্ত আমার মনে ধরছে, বুঝছো? আমার খুব ভালো লাগছে। এই জুসমানের কাছে তুমি প্রাইভেট পড়ো, ছেলে হিসাবে তো নাম্বার 1, সারা গ্রামেও নাম্বার 1, বুঝছো? আল্লাহ রে আল্লাহ, আপনি আবার ভালো মন্দ বুঝেন নাকি? এত যদি ভালো মন্দ বুঝেন তাহলে পোলাটার লোক ওরকম খারাপ আচরণ করলেন কেন? তুমি কি বুঝবা? মেয়ে মানুষের বুদ্ধি থাকলো গলার উপরে। হ্যাঁ, আরে মাথা গরম হয়, পোলা মানুষের কোন সময় কি করে তার কোন ঠিক আছে নাকি? নয় একটা কথা কইছি, উসমানরে বুঝি আদর যত্ন করলে সব ঠিক হয়ে যাবো। এই জীবনে আপনি কোন দিন একটা ভালো চিন্তা করছেন? আজকে যে এই ভালো চিন্তাটা করতেছেন, আমার তো মনে হইতেছে এই ভালো চিন্তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কুচিন্তা আছে। বাপ বেটি কথা কবে বলেছি, তার মধ্যে তুমি হান্দে দাও, আর জেনে না হেনে খালি নারকেলের রাইচা ঢুকে দাও। কথা কম গো। আরে স্বামীর মুখের উপরে কথা কইলে মেয়া মানুষের হাত কাটে, মেয়া মানুষের এই কাল ব্যাক কালই ফটফট হয়ে জায়গা। কথা কম কইবে। হয়েছে হয়েছে, আপনার আর নসিহত করতে হবে না। আপনি কামেলো না, ফকিরও না, দরবেশও না, বেশি বেশি। তোর মার কথা বাদ দে, বুঝছস? তোর মা সারাটা জীবন আমার জ্বালায়া পরে শেষ করলো। তুই বড় হয়েছিস, তুই এখন সব বুঝছস। তোর যে কথা কই, উসমান তার মানে মা মরা পোলা, বাড়িতে কি খায় না খায় তুইও জানাস না, আমিও জানি না। তা আমাকে বাড়িতে যখন না হে তোর পড়াইতে ভালো মন্দ করে থাকলে খাওয়াইছে। বিকালে আপনি বাড়িতে ছিলেন না, কলেজ থেকে এসে কোথায় গেছিলেন? ফয়েজ চৌকিদারের বাড়ি গেছিলাম আব্বাজান। কেন? ও বাড়িতে কেন? চৌকিদারের মেয়ে আসমা বেশ ভালো ছাত্রী। তো ওই বাবার নানা রকম কুকর্মের কারণে মেয়েটা মানসিকভাবে খুব বিপর্যস্ত। আপনি কি করবেন? বন্ধু বান্ধব বলতেছিল আমি যেন তার একটু গাইড করি।
বাজান, আপনার কোনো কাজে কখনোই আমি বাধা দিইনি। তার মানে এই না যে আমার অনুমতি না নিয়েই আপনি পরোপকারে নিবেদিত হবেন। বিষয়টা আমি ভালোভাবে নিলাম না। আব্বাজান মানে আর কয়েকটা দিনই তো, পরীক্ষাটা হয়ে গেলে, না হলে মেয়েটা। আব্বাজান আসমা খুব ভালো ছাত্রী, ক্লাসে সবসময় ফার্স্ট আসে। বিশ্বাস করেন আপনি আমার কথা? কি করে বিশ্বাস করি? মোম আর আগুন কাছাকাছি রেখে কোনো বিশ্বাস করা যায় না। বিষয়টা আমার পছন্দ হয়নি, কথাটা মনে রাখবেন। তাইলে তো এই চ্যাপ্টারের অঙ্ক সব পরিষ্কার। অঙ্ক করতে আমার ভালো লাগে না। পৃথিবীর মধ্যে অঙ্কর কোনো অস্তিত্ব নাই। তাইলে আমার পড়বার মন চায় প্রাণী বিজ্ঞান, তার ভিতরে জীবন আছে, প্রাণ আছে, অনুভূতি আছে। এই যে আপনার এপিডার্মিস, এই যে আপনি কি শুইলাম, আপনার ভিতরে একটা অনুভূতি কাজ করলো। এইখানেই অঙ্ক আর প্রাণী বিজ্ঞানের মধ্যে পার্থক্য। আপনি আমাকে প্রাণী বিজ্ঞান পড়ান। প্রাণী বিজ্ঞান আসলে হচ্ছে আপনি যে এমন সহজ করে বুঝাবার পারেন, আপনাকে দেখে তা মনে হয় না। আপনার কাছে যদি আরো আগে থেকে পড়বার পারতাম। কিন্তু আমার তো আর আপনাদের বাড়িতে আর আসা হবে না। এইটা কি কন? আপনি আসবেন না কেন? আমার আব্বা বিষয়টা সহজভাবে নেন নাই, আর আমার কাছে তাইনার কথাই তো শেষ কথা। ঠিকই কইছেন, তেনার মতন বাপ্পাও ভাগ্যের ব্যাপার। তিনি আমার বাবারে ঘৃণা করতে পারে, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই। আমি একটু ভালো রেজাল্ট করলে তেনার তো কোনো ক্ষতি হইব না। আপনি একটু ওনারে বুঝান। আমি জানি ওনারে বইলে কোনো লাভ নেই, উনি রাজি হবেন না। আমি বরং একটা কাজ করব, আপনার অনেক ভালো ভালো নোট দিয়ে যাব, আপনি সেগুলো ফলো করে পড়ালেখা করবেন। ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট হবে। আমি আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাজুর আপার মতো করছো কর্মু কেমনি? সে কি বেশিক্ষণ থাকছে? ওরে আমার আলমতি আচার রে, আমি গাই ভাটিয়ারি আর তুমি গাও রবীন্দ্রসঙ্গীত। বয়স তো কমায় নাই, এখন আল্লাহ বুদ্ধি শুদ্ধি কিছু বাড়াও। বয়স নিয়ে খোটা দিবেন না। আপনি কি, আপনি তো একেবারে বাদতি জুনো হয়ে গেছেন গা। ফালতু কথা বাদ দিয়া অহন আসল কথাটা শুনেন। ওসমানী কইছে ও নাকি আর আপনার মেয়ে আসমারে পড়াইবো না। কে আইব না কে? খন্দকার সাহেব মনে হয় বিষয়টা ভালোভাবে দেখে নাই। ঠিকই আছে, দেখবো কেমনি? আপনার যে বদ চরিত্র, এরম বদ চরিত্রের বাসায় কোনো ভালো মানুষে পোলা আইব না। তোরে পাশের সঙ্গে বন্ধ কর, বুঝছ? খালি চাপাবাজি করবার দাও। তুই দেখ আমি কি করি। কাসিম যখন মাথা ঢুকাইছে, হ্যাঁ, ভিতরে আর নিবার দিম না, এটা তুই মাথা রাখিস। আমিও দেহ কি করতে পারে। আপনি এই নোটগুলো রাখেন, এগুলা মনোযোগ দিয়ে পড়লে আপনার অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। নেন, ধরেন।
যাবেন কেন? আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাজানে ভালো আছে? জি আছেন কোনো রকম। কই থেকে আইতে লাগছো? কলেজ থেকে আসতেছিলাম, আসমাকে কিছু জরুরি নোট দেওয়ার ছিল তাই আসলাম। শোনো বাবা ওসমান, আসমারে তুমি পড়াইতে, আমি তো একদম চিন্তামুক্ত আছিলাম। তোমার কাছে যদি পড়তো, কলেজে ভালো রেজাল্ট করতো, আমার কোনো চিন্তা ভাবনাই থাকতো না। কিন্তু আর মা আমারে কইলো যে তুমি নিকার পড়াইবে না। চাচা যান, আব্বাজান বিষয়টা সহজভাবে নেন না। তোমার আমি কোনো সময় অন্য মানুষের বেটা ভাবি নাই, মনে করছি নিজের পোলার মতো দেখছি। শোনো, আরে পড়াও না পড়াও সেটা বড় কথা না। তুমি আমার বাড়িতে সবসময় যাতায়াত করবা। আসমা, মা তুই অরণ্যে পাইজ যা, আজকে একসাথে আমরা খাবো। না চাচা যান, আমি খাবো না। আব্বা আমার জন্য না খেয়ে বসে থাকেন। কোনো সমস্যা নাই, তোমার বাপের সাথে তুমি রাইতে খাইও, আজকে অন্তত দুপুরবেলা আমার সাথে সেটা খাও, তোমার কোনো কথাবার্তা শুনুম না। মা তুই অরণ্যে পাইজ যা, আমি বাজারে যাবে লাগছি, দইয়ের মিষ্টি নিয়ে যাও। চলেন। কিন্তু আব্বাজান, একদিন অবাধ্য হইলে কিছু হইব না, চলেন। আপনি ঠিক বুঝতেছেন না। আরে চলেন তো। একদিন না হয় আমার জন্য বকা খাবেন। দুপুরে খাইছেন আব্বাজান? জি আব্বাজান। কলেজ থেকে কোথায় গেছিলেন? আসমাদের বাড়িতে। আমি যে দুপুরে আপনার জন্য অপেক্ষা করি, বিষয়টা কি আপনি ভুলে গেছেন? আমি আব্বাজান যাইতে চাই নাই, ফয়েজ কাকা জোর করলো তাই। এখন তাইলে আমার চাইতে ফয়েজ কাকার চোটটাই বেশি। আমি তো সেদিনই আসমারে না করে দিয়ে আসছি। তো আজকে হঠাৎ করে ফয়েজ কাকার সাথে দেখা হয়ে গেল। বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। যাকে আমি মসজিদে যাইতেছি, ফিরতে দেরি হবে। আপনি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বেন। আব্বাজান, আপনি খাবেন না? আপনার অপেক্ষায় দুপুর তো খাইনি আব্বাজান। আব্বাজান, আমার ভুল হয়ে গেছে আব্বাজান, আমার মাফ করে দেন আব্বাজান। আমি আর কখনো এরকম ভুল করব না আব্বাজান, আমার ভুল হয়ে গেছে আব্বাজান। আমি আর কখনো এরকম ভুল করব না আব্বাজান, আমার মাফ করে দেন। ওঠেন, ওঠেন আব্বাজান। আসসালামু আলাইকুম খন্দকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খন্দকার সাহেবের শরীর কতটা ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মাশাল্লাহ খন্দকার সাহেব, আমি ভালো আছি। তা আপনার কাছে আমার ঋণের শেষ নাই। কেন এই কথা বলতেছেন কেন? গ্রামের ব্যক্তি তো আমার গ্রাম ছাড়া করে দিতে চাইছিল, খালি আপনার লিগে পারে নাই। দেখেন, ভুল থেকে শিক্ষা নেন, আল্লাহ পাকের কাছে তওবা করে ভুলের জন্য ক্ষমা চান। আল্লাহ পাক তার বান্দারে ক্ষমা করবার জন্য তৈরি থাকেন। খন্দকার সাহেব, আল্লাহ নয় মাফ করলো, কিন্তু আপনি তো আমারে মাফ করেন নাই। কেন এই কথা বলতেছেন কেন? খন্দকার সাহেব, আমি মানুষটা খারাপ, কিন্তু আল্লাহর রহমতে আমার মেয়েটা কিন্তু খারাপ না। গ্রামের হক বলতে মানে ব্যক্তি কয় আমার মেয়েটা অনেক ভালো। এলিগে ওসমান বাবাজির আমি দোষছিলাম। মেয়েটার সামনে পরীক্ষা, ওসমান বাবাজি দুটির দেখে দিত, তাহলে ওর পরীক্ষার ফল টল ভালো হইতো আর কি। ফয়েজ সাহেব, বয়সটা খুবই খারাপ জিনিস। প্রত্যেক বাবা মারই উচিত এই বয়সী ছেলে মেয়েদের অনুশাসনের মধ্যে রাখা। আমি আপনার মেয়েরে পড়াইতে না করি নাই, খালি বলছি বয়সের দিকটা খেয়াল রাখতে, ওদের মধ্যে একটা দূরত্ব করতে চাইছি। কথাটা
বুঝতে পারছেন? হ্যাঁ তা বুঝি। তাহলে আমার প্রতি তো আপনার কোনো রাগ বা ঘৃণা এরকম কিছু নাই? মানুষ কখনো মানুষকে ঘৃণা করে না। খন্দকার সাহেব, আপনার পোলাটা অনেক ভালো, অর্থ মান নাই বাড়িতে। আপনি যদি অনুমতি দেন তাহলে মাঝে মধ্যে আমার বাড়িতে নিয়ে ওরা আদর আপ্যায়ন করুন, আপনি যদি অনুমতি দেন আর কি। না না না, রাগ হওয়ার কিছু নাই। তবে আমি যে কথাটা বললাম এটা মাথায় রাখবেন। আপনার কথা আমি ঠিকই মনে রাখবো। তাহলে যাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি আমার সব কামে বাগড়াই দাও। কোনো কাম তোমার লেগে আমি শেষ করা পারি না, না আগে যাই পারি না পিছে যাই পারি। এইবার যদি তুমি আমার কামে বাগড়াই দিছ, তোমার একদিন কি আমার একদিন। মেয়ের কপাল, এটা মাথায় রেখো। কি আবুল তাবুল কথা কইতেছেন? আপনার মাথা মতো ঠিক আছে তো? আবুল তাবুল কই না, আমার মাথা ঠিক আছে। এইবার খন্দকার ফাঁক ফুক দিয়ে কেমনে বাইরে যায় আমি দেখুম না। কি করবেন আপনি? তুমি আর কিছুই বুঝো না। তোমার মেয়ে যে বড় হয়ে গেছে এই তাল আছে তোমার, তুমি ফিডার খাও না? আরে মেয়ের সাথে ওই খন্দকারের পোলার সাথে একটা কিছু হইছে, তুমি কি টের পাও না? বুঝছেন, খুব ভালো করছেন। তা যান অন্তর হন, আপনার মাইয়ায় গলায় দড়ি দিয়ে মরবো। আপনার মতো একটা ইতর লোকের মাইয়ার লগে ওই খন্দকার কোনোদিন তার পোলার বিয়া দিব না, কোনোদিন না। এই তোমার এই গজগজানি বন্ধ করো। আমি সেনা বধ, আমার চরিত্র সেনা ভালো না। আমার মেয়ে ফুলের মতো পবিত্র। 2-4 গ্রামে আমার মেয়ের মতো মেয়ে নাই। বিয়া করবো না মানে? আরে আমি যদি একবার খালি মুখ দিয়ে বাইর করি আমার মেয়ের লেগে লাইন দিব, খন্দকারের বলা বিয়া করবো না। কেমনে বিয়া করে বা কেমনে করার লাগে তুই খালি চাইছে দেখবি, বুঝছ? এটা মাথায় ঢুকে রাখিস। তুমি কেমন আছো বাবা? জি চাচা ভালো। চলো আমার বাড়িতে যাই, একটু বইয়ে যাবে। না না চাচা আজকে না। এটা কেমন কথা বলে? তুমি হলে আমার বেটার মতো, মানে পোলার মতো। তুমি যাইবে না মানে? তোমার বাপের সাথে আমার কথা হয়েছে, তোমার বাপে সম্মতি দিচ্ছে, তুমি আমার বাড়িতে আইলে যাইলেও কোনো অসুবিধা নাই। ঈশ্ব মাগো, তোমার বাপের মতো মানুষ এই 2-4 গ্রামে নাই। চলো চাচা আমার একটা আমার পোলা নেই, তুমি হলে আমার পোলার মতো, যখন খুশি তখন এই থাকে। আসমার মা, আসমার মা, আরে বাইরে আমার জলদি দরকার নিয়েছি, বাবাজিরে নিয়েছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে ওসমান বাবাজি, তুমি আসো, ভিতরে আসো। না না চাচি যান, আব্বাজান জানতে পারলে রাগ করবে। আরে কিচ্ছু হইব না, তোমার চাচা জান গিয়া তোমার আব্বা জানটা বলে আসবে। আসো তো, আসো ভিতরে আসো। হ্যাঁ যাও, এই আসমা, আমি গেলাম। আসমা, ওই আসমা। কে ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে? একটা বেদবি করবার না কোনো স্যার। বেয়াদবি? বুঝলাম না, কিসের বেয়াদবি? খন্দকার সাহেব, আপনি তো জানেন আষাঢ় শ্রাবণ মাস, চতুর্দিকে পানি থই থই করবার লাগছে। রোজই আল্লাহর রহমতে বৃষ্টি বাদল হয়। অনেক বড় বোয়াল, আশাইরে বোয়াল আনছিলাম একটা, বুঝছেন? আসমার মায় কয় যে বাড়িতে মানুষ নাই, কেরা খাইব, সস্তায় পাইছি নিয়ে আইছি। আসার সময় দেখি আপনার পোলা কলেজ থেকে এবার লাগছে। পোলার অনেক কাকতি মিনতি করলাম, তো পোলায় আমার কি করলো জানেন? পোলায় করলো যে আমি তো আব্বারে ছাড়া দুপুরবেলা খাই না। তো পোলার আমি বললাম কোনো অসুবিধা নাই, তোমার বাপের কাছে যে আমি কমু। আর আসমার মার অনেকদিন ধরে শখ আপনার ডাইল দিয়ে 4টা ভাত খাওয়াবো। ইলিশ মাছে না বড় একটা ডিম হয়েছে, বুঝছেন, তরই দিয়ে ভাজি করছে। আপনি যদি একবেলা খাওয়াইবার আসমার মায় খুব খুশি হইব। আপনি গেলে আমি খুব খুশি হইতাম, আসমার মায় খুশি হইতো। তাহলে বাপ বেটাও থাকলেন, আমরাও থাকলাম, বাপ বেটিরা একসাথে বইয়া ডাইল দিয়ে 4টা ভাত খেলাম আর কি। আমার এই আশাটা আপনি পূরণ করেন। আমার দুপুরের রান্না তো করা। খন্দকার সাহেব, আপনার পাও দুটো দূরে করে লাগছে। আপনি যা রাঁধছেন রাইতে খায়েন, আপনি আমার সাথে লন। আপনারা না নিয়ে গেলে বুঝছেন আসমার মা আমার আনাম থইব না। আসমার মার খুব শখ, আপনি আপনি চল লন আমার সাথে। আপনি এটা কি করতেছেন? আচ্ছা ঠিক আছে, চলেন। আলহামদুলিল্লাহ, চলেন। কি আসমা, এত
সর মারলে চলবো? ওসমানটা বাপ বেটা এসে আমাকে বাড়িতে খায়া গেল, আর তুই একটু সামনে আসলি না, একটু খাতি যত্ন করলি না, এটা কোনো কামের কাম করলি? ওটা তো তোমার করার কথা। আর খন্দকার সাহেব এত বড় একজন মানুষ, ওনার সামনে আমি যাই কি করে? এতদিন পর আজকে মনে হলো তোর বাপ একটা ভালো সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? এই যে তোর বাপ ঠিক করছে যেমন করে হোক ওসমানের লগে তোর বিয়া দিয়ে সারবি সারবো। দেখ, তুমি যে কি যাতা পাবো না, বামন হয় সাদে আদ্যার চিন্তা করার উচিত না। উসমান খন্দকার সাহেবের পোলা, আর আমি চৌকিদারের মাইয়া। আমার বাপ মানুষের ক্ষতি করে টাকা কামাইছে, সাথে পাপও কামাইছে। আর খন্দকার সাহেব সম্মান আর টাকা দুইটাই কামাইছে সৎ পথে। মানুষে আমার বাপরে জুতার বাড়ি দেয়, আর খন্দকার সাপের সামনে যাওয়ার জন্য জুতা খুলে যায়। তুমি যে কি ভাবো না মা, দুনিয়া উল্টা গেল, খন্দকার সাপ এটা হইতে দিব না। এটা আমিও বিশ্বাস করি, কিন্তু আজ যখন তোর বাপে খন্দকার সাহেব আর ওসমানরে আমাকে বাড়িতে নিয়ে আসলো না, তারপর থেকে আমার মনে একটা স্বপ্ন জাগছে, সম্ভব হলে হইতেও পারে। তুমি না, তোর বাপের কিন্তু মাথায় বুদ্ধি কম না। মানুষটা সারা জীবন আকাম কুকাম কইরেই কাটাইল, কিন্তু যদি মানুষটা ভালো কামে বুদ্ধি খাটাইতো তাহলে কিন্তু অনেক কিছু করতে পারতো। তোমার শিক্ষা মরণও হইব না। যাও, আমার পড়া আছে। তোর বুদ্ধি দেখিয়েছে কোনটি? কালকে দুপুরে খাবার সময় আপনারা দেখলাম না যে, আমি কিন্তু ভাবছিলাম আপনি আসবেন। কেন? আমি আসলে আপনি খুশি হইতেন? না মানে আপনার পড়ালেখার কি অবস্থা? কিছুই হয় না। সামনে পরীক্ষা তো। জানি, মেলা পরীক্ষা। কোনটা থুয়ে যে কোনটা দিব ভাইপা কুল পাই না। মনে হয় ব্যাগটিতে ফেল করব। মানে আমি যদি ফেল করি, আমার মাস্টারে নিয়ে আমি নদীতে ডুবি, বুঝছেন? আমি যে আপনার হুজুর বলে ডাকি, আপনি কি কিছু মনে করেন? না। আমরা কি ভালো বন্ধু হইবার পারি? না। কেন? 3টা কারণ। আবার অঙ্ক শুরু করলো। কি 3টা কারণ? প্রথম কারণ হইতেছে আমি আপনার থেকে বয়সে বড়। দ্বিতীয়, আমি আপনার মাস্টার। আর তৃতীয় কারণ হইতেছে আপনি একজন মেয়ে লোক, আমি একজন ছেলে লোক। আচ্ছা, আমরা বন্ধু হব। আপনি কি কখনো ওই মানুষটা নিয়ে ভাবছেন? কোন মানুষটা? ওই যে ভালোবাসার মানুষটা। ভাবছি। কি ভাবছেন? দেখা হলে কি বলবেন? জানি না,
আমি তোমাকে ভালোবাসি, এটা বলবেন। কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি, এটা বলবো। স্কুলে কোনো প্রবলেম হলে আমারে বলবেন, ঠিক আছে? আর মেম্বার সাহেব। ঠিকমতো মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা ছিল, দেখেন তো কখন যাবেন, একটু যদি দূরাইতেন। কি বিষয়? আমি খুব প্রেশারের মধ্যে আছি, তাড়াতাড়ি একটু যাই। ঠিক আছে, যাই। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। কোনো সমস্যা হলে জানায় না আমারে। শুনেন, কথাটা কার কাছে কম, এরকম মানুষও খুঁজে পেলাম না, মনে করলাম যে মেম্বার সাহেবের কাছে কই, এর লেগে আপনারা খুঁজে বের করছেন। আচ্ছা, কি বিষয়টা? কি বিষয়টা মানে দেখেন, আমার মেয়েরা তো আপনি চিনেন, এই গ্রামের মানুষও জানে, তাই না? আমার মেয়েটা কিন্তু খুব ভালো মানুষ। আমি খারাপ, আমি ভালো না, কিন্তু আমার মেয়ে তো ভালো, এটা আপনারা কথা সবাই তো জানেন। সত্য। আচ্ছা, খন্দকারের পোলাটা তো ভালো, আপনি জানেন, আমিও জানি, গ্রামের সবাই জানে। আচ্ছা, তুমি বিষয়টা খুইলা কও। আরে খন্দকারের পোলার সাথে আমার মেয়ের সাথে ইটিস পিটিস হয়ে গেছে, কথা বলছেন? এখন তো কলমা পরান ছাড়া কোনো পথ নাই, কোনো রাস্তাঘাট নাই। আপনি তো জানেন আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে। আমার মেয়ের যদি কোনো কিছু হয়, আমি কিন্তু খন্দকারের পোলার ছাড়াম না, আমি কিন্তু একটা জিন্দা পুঁতে হলাম ও মাটির নিচে। আর আপনি জানেন যে আমি যদি আমার চোখ যদি একবার খালি পোল্ট্রি খাই, তাহলে কি করা হবে আমি? আচ্ছা শোনো, তুমি এই কথাটা আর কারোর লগে আলোচনা করো না, দুই কান করার দরকার নাই, ব্যাপারটা আমি দেখতেছি। তাহলে বিষয়টা আপনি দেখবেন তো? আমি তাহলে আর কারোর কাছে কিছু কমো না। তুমি কারোর দুই কান করার দরকার নাই। আমার মেয়ে একটাই, খালি আপনি এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে যাই আমার সাথে। আসসালামু আলাইকুম। না না, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার এতদিনের সাধনা, মান সম্মান, অত ভাঙ্গা পড়ার কিছু নাই। জোয়ান পোলাবেন, ভুল একটু হইবারই পারে। গ্রামের লোকজন জানার আগে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেল। তাই বলে চৌকিদারের মেয়ের সাথে? না না, তুমি কি বলতেছো? উপায় নাই, তারপরও রক্ষা। মায়ের হিসেবে আসমা ভালো, মায়ের দিকে আপনি ঠকবেন না। আমি যাই। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক, তুমি আমাদের এটা কি প্রতিদান দিলে আল্লাহ? এইটা তুমি আমাদের কোন পাপের শাস্তি দিলে? রব্বুল আলামিন। সালাম আলাইকুম খন্দকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার,
আপনার সাথে দেখা হয়ে গেল, আজকে বোধহয় দিনটাই আমার ভালো যাবে আর কি। আমি আপনার কাছে আসলাম, একটু আলাপ ছিল। এটা কি কথা কন? এটা তো খুব আনন্দের বিষয়, আপনি আমার সাথে কথা কইবেন, মহা খুশির বিষয়। কোন কোন? না মানে আপনার মেয়ে আর আমার ওসমানের বিষয়ে কথা বলবো। দেখেন তো খন্দকার সাহেব, কত নাদান আমি, আমার তো খুব বেদ হয়ে গেল। খন্দকার সাহেব, আপনি জানি কি কথা কইলেন আমার মেয়ারে নিয়ে, আমার বুকের ভিতরে কেমন জানি ওই যে সিটিভিটা খোলাই দিলে যেরকম স্যাত করে আওয়াজ হয় না, এরকম আওয়াজ হয়ে গেল গা। খারাপ তো কিছু না খন্দকার সাহেব? খারাপ আর কি, খারাপ যা সে তো আমি আমার নসিব বলে মেনে নিছি। আমি আপনার প্রস্তাবটাই ফয়সালা করতে আসছি। এই খুশি আমি কই রাখুম খন্দকার সাহেব, চলেন বাড়ির ভিতরে চলেন তাড়াতাড়ি। আরে দরজা খুলো জলদি, দেখো কারে নিয়েছি। আরে খন্দকার সাহেব নিয়েছি, দূর থুকু আমার বিয়ে ঘরে বহাও, আমি বাজারে যাবো রাখুন, বেসব ঘরে বহান যান যান যান। আমি আমার যাইতে দেরি বাইতে দেরি হবো না, আমি যাবো আর রাখুন। ঘটনা কি হয়েছে? আবার জিজ্ঞাসা করো তোমরা কি হয়েছে? আমার 20 বছরের সংসার খন্দকার আপনি এমনি করে শেষ করে দিলেন। আপনার এত ভালো জানতাম, আপনি এত খারাপ মানুষ এটা তো আমি জীবনে কল্পনা করি নাই। আবার আপনারা জিজ্ঞেস করেন কি হয়েছে? ওর বাকিটা লাগছে কি খন্দকারে? চকিদার, আল্লাহ, এটা এটা কি লানত তুমি দিলাম ওর কপাল। আল্লাহ, আপনি কি করলেন? কি করলেন আপনি? এমন কাম করতে পারলেন? কি হচ্ছে এখানে? আপনারা এনে খানে খানে কি দেখেন? যাত্রা ভাই যান, আমার যা সর্বনাশটা তো হয়েছে নিজের চোখেই দেখলেন। কি হয়েছে জিজ্ঞাস না? হ্যাঁ মা, খন্দকার তুমি যাইবে কোনে? এইবার আমার হাত থেকে তুমি রেহাই পাবে না, এটা মাথায় রেখো। তুমি যে তুমি দেখো আমি তোমার কি করি। খন্দকারে কো এমনি তো বিচারে আগে বাগে বয়ে থাকে, আজকে তো দেখি না। আমি জানি উনি আইব না। চকিদার কি করছে কও দেখি। কেমনে কই? সি 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 লজ্জার কথা। বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়িতে আইছি, ঘরে ডুইকাই দেখি ছি
সি সি আসমার মা মানে কি কমো লজ্জা শরম আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মিছা বলো না চকিদার, তোমার ইচ্ছা পূরণের জন্য খন্দকার সাহেবরা আমি তোমার বাসায় পাঠাইছি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আচ্ছা জবেদা, এই বিষয়ে তোমার বলার কি আছে? মা, আব্বা যা কয় তা কি সত্যি? মিশা কথা, সব মিশা কথা। এই মানুষটা আসলে মানুষ না, একটা ইবলিশ। নিজের স্বার্থ হাসিলের জন্য সে নিজের স্ত্রী মেরে বলে দিতে পর্যন্ত পারে। শোনেন আপনারা, এই মানুষটা একটা ইতর, একটা হারামজাদা। খন্দকার সাহেব একজন ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু এই খন্দকার সাহেব তারে শাস্তি দিছিল বইলা সেই জন্য খন্দকারের নাটক করছে। নাটক বানায় সে খন্দকারের বাড়িতে ডাইকাই না আজকে এই সমস্ত ঘটনা করছে। এতক্ষণ খাড়া করে সে যা বলছে সব মিথ্যা কথা, একটা কথাও সত্যি না। বিশ্বাস করবা, সব মিথ্যা কথা, সব একটা কথাও সত্যি না, একটা কথাও সত্যি না। আর না, অনেক সহ্য করছি। চলো মা, আমরা ভিক্ষা করে থাকবো, কিন্তু এই লোকের বাড়িতে আর না। শোনো ফয়েজ, তুমি যা করছো তার কোনো মাপ নাই। তারপরও চলো আমরা আরেকবার চেষ্টা করি, চকিদার খন্দকারের পা ধরে মাপ চাইবো। কি বলেন সবাই? আব্বা, আমার মাফ করে দেন আব্বা। আমার কারণে আপনার এত অপমানিত হইতে হইল, আমার মাফ করে দেন আব্বা যান। আব্বা, আব্বাজান, আব্বাজান, আপনার শরীর এত ঠান্ডা কেন? আব্বা, আব্বাজান কথা কন নাকি? আব্বাজান, ওই আব্বাজান, আব্বাজান আপনার শরীর ঠান্ডা কে? আব্বাজান, আব্বাজান আপনি কথা কন নাকি? আব্বাজান, আব্বাজান, ওই আব্বাজান, আব্বা, আমার শরীর ঠান্ডা কে? আব্বা, ওই আব্বাজান, কথা কন নাকি? আব্বাজান, আব্বাজান আপনি কথা কন নাকি? আব্বাজান, আব্বাজান, আব্বাজান আপনার শরীর ঠান্ডা কে? আব্বাজান। খন্দকার সাহেব, আমার বিবেক নষ্ট হয়ে গেছিল, আমার বিবেক আছিল না। আমি যখন বুঝতে পারলাম আপনার কাছে মাপ চাই বেড়াইলাম, কিন্তু আপনি তো এই সুযোগটাও দিলেন না। আমার মাপ চাওয়ার দরকার তালা সব বন্ধ করে দিলেন। আমি কার কাছে মাপ চাবো, কার কাছ থেকে মাপ দিব?